তোমাদের দাদা ভাই গেল আজকে কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে ওর ভাড়া আছে আজকে, তো সেখানেই গেল। আর যাওয়ার আগে বাজার করে দিয়ে গেল। চিংড়ি মাছ নিয়ে এসছে আর এনেছে পটল। পটল চিংড়ি খাবেন, একদম বিয়ে বাড়িতে যেরকম পটল চিংড়ি হয় সেই রকম ভাবেই আজকে পটল চিংড়িটা বানাবো। ওইদিকে দেখো, এই যে পটল কেটে নিয়েছি, মানে আলু আর পটল দুটোই কেটে নিয়েছি, কেটে ধুয়েও নিয়েছি। আর এইখানে চিংড়ি মাছ, এই দেখো চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছগুলো এখনো বাছা হয়নি, ধোয়াও হয়নি। তো চিংড়ি মাছটা বেছে নিয়ে ভালো করে ধুয়ে নেব। আর এদিকে কেটেছি একটুখানি পেঁয়াজ, একটু আদা, একটুখানি রসুন, মানে মশলাতে পেস্ট করবো তো ওই জন্য। আর ওদিকে দেব জিরের গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর নুন হলুদ মিষ্টি তো আছেই। আর এখানে আদা রসুন আর পেঁয়াজ এইটার একটুখানি পেস্ট করে নেব। তারপরে নামানোর সময় দেব ঘি আর গরম মশলা। একদম অনুষ্ঠানের বাড়ির মতন করে আজকে পটল চিংড়িটা বানাবো, যাতে শুধু পটল চিংড়ি দিয়েই আজকে এক থালা ভাত খাওয়া হয়ে যায়, সেই রকম ভাবেই বানাবো। আর সাথে দেখি আম এনেছে, কাঁচা আম। কাঁচা আমের চাটনি বানাতে বলেছে, তো কি করি দেখি। আগে তো এটা রান্না করি, যদি আজকেও তার মধ্যে অনেকগুলো কাঁচাকুচি ভিজিয়েছি কলতলাতে, মানে ভেজাইনি, রেখেছি। তো রান্নার পরে সেগুলো আবার কাচতে হবে, তো সেটাই ভাবছি কি করি। তো চলো।